আজকে নতুন আবার একটি কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বিরিয়ানি রান্না করব ভাবছি। বিরিয়ানি বলতে পাক্কি বিরিয়ানি যেটা বলে, মানে ওটাই আমার ছেলে একটু বেশি পছন্দ করে। আমি সবকিছু কমপ্লিট করে দেন দেখি যে আমার বিরিয়ানি মশলা নেই। তো এইখানে বিদেশের একটা মাটিতে একটা বড় সমস্যা, আপনি হুট করে দেখলে এটা আপনার কিছু নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন সেটা আনার জন্য, আর যদি হয় সেটা বাঙালি কোনো জিনিস, এটা ইম্পসিবল। তো আমার ঘরে থাকা টুকটাক যে স্পাইসগুলো আছে ওগুলো দিয়েই আমি বিরিয়ানি রান্না করব। তো আমার ঘরে থাকা যে মশলাগুলো ছিল ওগুলো এখন আমি একসাথে ব্লেন্ড করে নেব। আমার কাছে ছিল জয়ত্রী, জয়ফল, সরি এটা জয়ত্রী, এটা জয়ফল অ্যান্ড তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, সাদা কালো গোলমরিচ, লবঙ্গ, এগুলো। অ্যান্ড আমি আদা রসুনও একটু কেটে নিয়েছি আলাদা করে, যদিও আমার ব্লেন্ড করা আছে, তারপর আমি নতুন করে আবার দিচ্ছি কজ এগুলো ফ্রেশ হলে একটু ভালো লাগবে আই থিঙ্ক। তো এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। আমি কিছু পেঁয়াজও কুচি করে এটার সাথে দিয়ে দেবো কজ অনেক অল্প মশলা, এটা সহজে ব্লেন্ড হতে চাইবে না, দ্যাটস ওয়াই আমি এগুলো দিয়ে দিচ্ছি। বাট দুঃখের একটা বিষয়, আমার কাছে স্টার যে মশলাটা ওটা নেই। যাই হোক, যা আছে তাই দিয়ে করবো। আমি টক দইটাও এই মশলার সাথে দিয়ে দেবো কজ এটার সাথে আমি যদি ব্লেন্ড করে নিই আমার আলাদা করে ফেটানো লাগবে না টক দইটা, দ্যাটস ওয়াই আমি এটাও এটার সাথে দিয়ে দেবো। আলু কেটে রেখেছি আগে থেকেই, এখন আলুগুলো আমি ভেজে নেব কজ বিরিয়ানি যেটাই হোক, কাচ্চি পাকি যেটাই হোক না কেন, আলু ছাড়া জমে ওঠে না, এই জন্যে। আমি এদিকে তেজপাতা দিয়ে অ্যান্ড পেঁয়াজটা ভেজে নেব। আলু ভেজেছি যেই তেলের মধ্যে, ওই তেলের মধ্যেই পেঁয়াজটা আমি একদম বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা শেষ, এটার মধ্যে আমি এখন গরুর মাংস দিয়ে দেবো। গরুর মাংস দেওয়ার একটা কারণ আছে, চিকেনটা তার মাংসের মধ্যে দিতে পারে। এই যে এইভাবে আমি একটু হালকা করে কিছুক্ষণ গরুর মাংস ভেজে নেব না, জাস্ট এটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করবো না, হালকা সফের মতো বলা যাবে, ওইভাবে করে নেব। এটার মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। আমার ভাজা ডান, এখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা সব মশলা, টক দই একসাথে যেগুলো ছিল ওগুলো সব দিয়ে দেবো। এখন আমি একে একে অন্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। একটু ঝালের জন্য আমি মরিচের গুঁড়ো ইউজ করছি, জিরে গুঁড়ো, সবার লাস্টে আমি টমেটো যে পিউরি আছে ওটা একটু পরিমাণ বলতে মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা। এখন আমার সব মশলা দেওয়া কমপ্লিট, এখন সুন্দর করে আমি মশলাটা এবং মাংস একসাথে কষিয়ে নেব, যার জন্য আমাকে এটা ঢেকে দিতে হবে। দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে কাচ্চি না, পাক্কি বিরিয়ানি রান্না, এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় না হতে পারে। আমি মোস্ট অফ দ্য টাইম এভাবেই ইজিলি রান্না করি। এখন আমি এটা ঢেকে দেবো। ওইদিকে মাংসটা কষানো হতে হতে আমি 1 কেজি বাসমতি চাল ভিজিয়ে রাখবো সুন্দর করে, ধুয়ে আগে থেকেই। এটা যদি আধা ঘন্টা ভিজানো থাকে আমার চালটা, দ্যাট মিনস রাইসটা খুব ভালো হবে, দ্যাটস ওয়াই আমি এটা ভিজিয়ে রাখবো। এই যে ভিজিয়ে রেখেছি। মাংস আমার কষানো কমপ্লিট, প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি জয়ফল ইউজ করেছি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, ইভেন মাংসটাও খুবই ভালো ছিল। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, পানিটা দিচ্ছি যেটার মধ্যে মশলা ব্লেন্ড করেছিলাম ওটার মধ্যে একটু পানি দিয়ে রেখেছিলাম, ওই পানিটাই দিয়ে দিলাম, মানে বেশি পানি ইউজ করা লাগবে না। আমার মাংস কষানো ডান, এই পর্যায়ে আমি মাংসের মধ্যেই চাল দিয়ে দিচ্ছি। এখন আমি এটার সাথে চালটাও সুন্দর করে ভেজে নেব। আমার চালটাও ভাজা ভাজা করা কমপ্লিট, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো। পানির পরিমাপটা আমি যেভাবে দেই, আমি যে বাটিতে চাল ধুয়ে রেখেছিলাম যে পরিমাণে চাল ছিল তার ডাবল পানি দিয়ে দেবো। আমার পাত্রটা যেহেতু ছোট হয়ে গিয়েছে আমি সব পানি একসাথে দেবো না, বাট ফুটন্ত গরম পানি আমি একটু পানি কমে আসলে এইভাবে আলাদা আলাদাভাবে ইউজ করব। আর পানি খুব বেশি একটা লাগবেও না কজ চালটা যেহেতু ভিজিয়ে রেখেছি, আমার চালটা ভিজে ভিজে আসতে অল্প পানিতেই ফুটে যাবে আশা করি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কুটি, অল্পই দিলাম, ঝাল যাতে বেশি না হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজ রেসিপিতে কত ঝটপট আমি রান্না করি পাক্কি বিরিয়ানি। এখন পানিটা টেনে গেলেই মোটামুটি আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার বিরিয়ানি ডান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে। ঝটপট একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি।